আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব মাগুর মাছের ভুনা। তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। মাগুর মাছের ভুনাটা আজ আমি একটু ভিন্নভাবে করব। দেখেন আমি কিভাবে করছি। কড়াইটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসছে, আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ। যে কোনো আঁশ বা চোচা ছাড়া মাছে গোলমরিচ তেলের দিলে মাছটা খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। জিরাটা আমার ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা আর সামান্য কাঁচা জিরা বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেখে মনে হচ্ছে মশলাগুলো আমি একটু কম ব্যবহার করছি। হ্যাঁ, কম ব্যবহার করছি, আমি কারণটা বলে দেব। আর সামান্য ধনিয়া গুঁড়া। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচামরিচ। এদিকে মশলাটা কষানো হতে থাক, আমি মশলা কম দেওয়ার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই দেখেন, আমি মাগুর মাছটাকে একটু সমস্ত মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে দিয়েছি টমেটো বেটে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এতে জিরা বাটা দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, টমেটো বাটা দিয়েছি, হলুদ মরিচ সামান্য তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছি, লবণও দিয়েছি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি গরম পানি।
দেখেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন এতে মাখিয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা মৃদু করে আস্তে আস্তে রান্না করে নেব, অনেকটা দমে যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে। আমরা ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এই দেখেন প্রায় হয়ে এসেছে, মৃদু আঁচে রান্না করা হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আমি আরও কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। এই দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এই দেখেন সম্পূর্ণ হয়ে গেল আমার দমে মাগুর মাছ রান্না করা। বাসায় একবার হলে ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দ করে প্রিয়জনের সাথে ঈদ উপভোগ করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।